নমস্কার বন্ধুরা, আজকে নিয়ে এসেছি মালপোয়া রেসিপি তৈরি করতে যা যা উপকরণ লেগেছে আমি রেডি করে রেখেছি। দেখুন, এখানে আমার ময়দা লেগেছে, সুজি, চিনি, মৌরি আর এলাইচের গুঁড়ো আর গুঁড়ো দুধ আমি গুলে রেখেছিলাম। এক সাইডে আমি তেলটা গরম বসিয়ে দিয়েছি। এরপর আমি ব্যাটারটা রেডি করে নেব। ব্যাটারটা তৈরি করতে আমি 1 বাটি ময়দা নিয়েছি, দেখুন, আর ছোটো বাটির হাফ বাটির সামান্য পরিমাণে কম আমি সুজি নিয়েছি। এখানে আমি অ্যাড করব চিনি, 1 বাটি চিনি, আপনারা পরিমাণ মতো আন্দাজ মতন দিয়ে দেবেন। এরপর এলাইচ আমি মিক্সিতে গুঁড়ো করে রেখেছিলাম, এলাইচটা আমি দিয়ে দিচ্ছি। এরপর অ্যাড করব আমি ভেজানো মৌরিটা, আমি আধা ঘন্টা জলে ভিজিয়ে রেখেছিলাম, মৌরিটা আমি অ্যাড করে দিচ্ছি। এর মধ্যে দিচ্ছি নারকেল, কিছু কুচি করে রেখেছিলাম নারকেল কুচি। নারকেল দেওয়াতে স্বাদটা পুরোটাই চেঞ্জ হয়ে যাবে। এর মধ্যে আমুল দুধ আমি উষ্ণ গরম জলে গুলে রেখেছিলাম, ওটা অ্যাড করে দিচ্ছি। এরপর নর্মাল জল দিয়ে ব্যাটারটা তৈরি করব। একবারে পুরো জল দেব না, অল্প অল্প জল দিয়ে ব্যাটারটা তৈরি করব। দেখুন, ভালো করে চামচ দিয়ে আমি ব্যাটারটাকে নাড়ছি। এরপর আমি আর একটু সামান্য পরিমাণে জল অ্যাড করব। ব্যাটারটার ভেতরে যেন দলা পেকে না থাকে, দেখে এটাকে ভালো করে করতে হবে। এরপর সামান্য পরিমাণে আমি জল অ্যাড করে দিচ্ছি। আবার সেম প্রসেসে আমি চামচ দিয়ে ব্যাটারটা তৈরি করে নিচ্ছি। দেখুন, প্রায় আমার ব্যাটারটা রেডি হয়ে এসছে। রেডি হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন, একদম পাতলা না, একদম ঘনও না। এটাকে আমি 10 মিনিটের জন্য একটা প্লেট দিয়ে ঢেকে রেখে দিচ্ছি। 10 মিনিট আমার হয়ে গেছে, দেখুন ব্যাটারটা একদম রেডি আছে। এরপর আস্তে আস্তে আমি ব্যাটারটা তেলে ছাড়ব। দেখতেই পাচ্ছেন, এদিকে আমার তেলটা গরম হয়ে গেছে। এই যে তেলের মধ্যে আমি একটা ছেড়ে দিয়েছি, একটা পাশ হয়ে এসছে। হালকা মিডিয়াম ফ্লেমে আপনাদের এটাকে ভাজতে হবে। দেখুন কত সুন্দর মালপোয়াটা ফুলেছে, দেখতেই পাচ্ছেন। এরপর আমি মালপোয়াটা এক সাইড উল্টে দিয়েছি। মালপোয়াটা পুরো টোপা টোপা ফুলের মতো হয়েছে। দেখুন আমার রেডি পুরো। আমি তেল ঝরিয়ে মালপোয়াটা তুলে, এইভাবেই সব মালপোয়াগুলো একে একে আমি ভেজে নেব। দেখুন, আমি ব্যাটারটা দিয়ে আর একটা মালপোয়া তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। এটা মিডিয়াম ফ্লেমেই করতে হবে, বাড়ালে ভেতর থেকে কাঁচা রয়ে যাবে আর মালপোয়াটা পুড়ে যাবে। দেখুন কত সুন্দর টোপা টোপা করে ফুলছে মালপোয়াগুলো। আপনারা এই প্রসেসেই মালপোয়া তৈরি করুন। সামনেই তো জন্মাষ্টমী, আপনারা এইভাবে ঠাকুরের সামনে মালপোয়া বানিয়ে দিন। দেখুন খুব সুন্দর মালপোয়া হবে। দেখতেই পাচ্ছেন, আমি তেলে ভালো করে চেপে চেপে মালপোয়াগুলো ভেজে নিচ্ছি। মালপোয়াটা আমার ভাজা হয়ে গেছে। এরপর আমি তুলে নেব। দেখুন, ভালো করে চেপে চেপে ভেজে আমি তেল থেকে তেল ঝরিয়ে মালপোয়াটাকে তুলে নিচ্ছি। এইভাবেই সবগুলো মালপোয়া আমি তৈরি করেছি। আপনারাও এই প্রসেসে মালপোয়া তৈরি করুন। কেমন হয়েছে অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব